সম্প্রতি এই যে কাতারে দোহায় যে বিল্ডিংয়ে হামাসের নেতারা ছিল, বেশ নিশ্চিন্ত নির্ভার জীবন, আনন্দের এবং রঙ্গতামাশাতেই ছিল। কারণ কাতার পৃথিবীর বিভিন্ন দেশের এই ধরনের মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর লোকজনদেরকে তারা আশ্রয় দিয়ে থাকে এবং এই কাতারে তারা খুব রঙ্গতামাশার দিন যাপন করে এবং এখানে থেকে তারা অনেক টাকা পয়সারও মালিক হয়। এখন ইসরায়েলের তো সেটা ভালো লাগে না, কারণ ইসরায়েলের বক্তব্য হলো যে এরা আমাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ, অতএব তারা বলতে চায় যে এই হেতু আমরা কিন্তু ছাড় দেবো না। কাতার একটা আলাদা স্বাধীন দেশ যদি হয়েও থাকে, সো হোয়াট, তারা যদি অন্য দেশের অস্তিত্বকে হুমকির সম্মুখে ফেলবে বলে যে সমস্ত লোকজনরা সংকল্পবদ্ধ এবং যারা সেই কাজ করাতে পিছুপা হয় না এবং ঘটায়, তো কাতার যদি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে আমরা কাতারেও আমরা আক্রমণ করব। এবং সেই হেতু তারা একটা বিল্ডিংয়ে আক্রমণ করে মনে হয় বেশ কয়েকজনকে নিহত করছে নাকি, সেটাই তো শুনলাম যে হামাসের কয়েকজন নাকি শীর্ষ নেতা ওই বিল্ডিংয়ের মধ্যে ছিল, তো তাদেরকে নিহত করে ফেলছে। এটাই অন্তত খবরে থেকে এটাই তো জানলাম। এখন এই প্রেক্ষিতে বাংলাদেশের একটা মিডিয়াতে দেখলাম যে দুর্দান্ত একটা খবর তারা পেশ করেছে। আমরা সেই খবরটা একটু প্রথমে শুনবো, শোনার পরে পুরো বিষয়টার উপরে কিছু নাতি দীর্ঘ আলোচনা করব। এটাই হলো আমার বর্তমান ব্রত এবং বর্তমান প্রতিজ্ঞা। তো শোনা যাক সেই খবরটা। আলাদা একটি স্বাধীন রাষ্ট্র কাতার ইসরায়েলের বিমান হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বাংলাদেশের মিডিয়াগুলো প্রায় কিন্তু ভেগ টার্ম, অর্থাৎ অস্পষ্ট ধোঁয়াশাপূর্ণ ন্যারেটিভ তারা দেয়। কি বললো যে কাতার একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে এই যে ইসরায়েল বোমা হামলা করেছে একটা বিল্ডিংয়ে, তো এইটার জন্য নাকি বিশ্ব নেতৃবৃন্দ এটার ব্যাপক নিন্দা করছে। অথচ দেখেন যে বিশ্ব নেতৃবৃন্দ বলতে এরা কাদেরকে বুঝাচ্ছে, কারণ নাম বলছে যে অমুক অমুক, না বলে নেই, এটা একটা ভেগ টার্ম। তারপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে হ্যাঁ কিছু নেতা টেতা হয়তো বা এটা নিন্দা করতে পারে, কারণ আসলেই তো একটা স্বাধীন সার্বভৌম দেশে আক্রমণ না, অতএব পৃথিবীর বিভিন্ন স্বাধীন সার্বভৌম দেশ এটা নিন্দা করতেই পারে। বাট আমার একটা কৌতূহল এবং একই সঙ্গে প্রশ্ন, যদি আমি জানি যে এই প্রশ্ন বা কৌতূহল মুমিন মুসলমানরা শুনে খুশি হবে না, কিন্তু তারপরেও করতে হবে, কে খুশি হলো আর কে হলো না এটা দেখে তো আমি ভিডিও বানাই না, জাস্ট রিয়ালিটি যেটা ফ্যাক্ট যেটা সেটাই বলি, তাই না? 2023 সালে 7ই অক্টোবর ভোরবেলায় এই যে হামাস ওই যে গাজা থেকে ভয়াবহ এবং বর্বরচিত আক্রমণ চালালো ইসরায়েলের উপরে, 1200 থেকে 1300-র মতো নাগরিককে হত্যা করে ফেললো, 250-র মতো বন্দি করে জিম্মি করে নিয়ে চলে গেল। তো এই ধরনের ঘটনায় এই যে কাতার, বিশ্ব নেতৃবৃন্দের কথা বাদই দিলাম, কাতার কি নিন্দা জানাইছিল, বলছিল যে এটা ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং এইটার তারা কঠোর নিন্দা করছে। আমার চোখে টোকে পড়ে নাই, কারো চোখে পড়লে যদি আপনারা একটু দেখাতেন তাহলে আমার বক্তব্যটা একটু সংশোধন করতাম এবং একই সঙ্গে আমার কৌতূহলটা নিবৃত্ত হতো, তাই না? এই আরব দেশের অন্তত কাতার বা ইরান এই ধরনের দেশগুলো এরা কেউ নিন্দা জ্ঞাপন করছিল বা এটা বর্বরচিত হামলা ছিল, এই ধরনের কথা বা এই ধরনের বক্তব্য তারা দিয়েছিল, আমার অন্তত নজরে পড়ে না। তো দেখি তারপরে খবরে কি বলে। হামলার 36 ঘন্টা পরও রাগান্বিত কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এই যে কাতারের আমিররা, আপনারা কি নাকি কাপুরুষ নাকি? এমনিতে তো আপনারা বজ্র হুঙ্কার ছাড়েন, এইটা করবেন ওইটা করবেন, গোটা দুনিয়াতে জিহাদ ঘোষণা করে ইসলামের পতাকা তলে নিয়ে আসবেন, তাই না? এবং এই হেতু পৃথিবীতে যে সমস্ত ইসলামপন্থী সন্ত্রাসী গ্রুপ আছে মৌলবাদী, সবগুলোর নিরাপদ আশ্রয়স্থল কিন্তু এই কাতার, এবং কাতার সরকার তাদেরকে টাকা পয়সা দিয়ে ওখানে পোষে এবং এদের পক্ষে আবার প্রোপাগান্ডা করার জন্য আল জাজিরা নামক একটা আন্তর্জাতিক মিডিয়া তারা প্রতিষ্ঠা করেছে। এবং আপনারা যদি এই আল জাজিরা মিডিয়াটা দেখেন,
অনেক পশ্চিমা দেশের ভালো ভালো ইংলিশ স্পিকিং লোকজন যেগুলো আছে সেগুলোকে কিন্তু এরা অনেক উচ্চ হারে বেতন দিয়ে এখানে কিন্তু তারা ডেপ্লয়মেন্ট করছে। এখন টাকা পয়সা কোথা থেকে আসে? এদের দেশে তো প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে, তাই না? তো এইগুলো তোলে আর বিলিয়ন বিলিয়ন ডলারে বিক্রি করে, আর যেহেতু আর কোনো কাম নাই তাহলে কি করতে হবে? তাহলে ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, তাই না? আগে যে দায়িত্ব পালন করতো সৌদি আরব, তো 2015 সালে সৌদি আরবের ওই যে প্রিন্স সালমান, মোহাম্মদ বিন সালমান, তো এই সালমান 2015 সালে এই ক্ষমতায় আসার পর সে আস্তে 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 এই ইসলামকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার এই অপচেষ্টাটা সে বন্ধ করছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে তৌহিদি জনতা, যাদেরকে আমরা বলি তৌহিদি জনতা, তাই না? বাংলাদেশে তো তারা তৌহিদি জনতা, এবং একই সঙ্গে ইসলাম ভিত্তিক মুসলিম ব্রাদারহুড ভিত্তিক যে সমস্ত সংগঠন আছে এদের টাকা পয়সা কিন্তু দেয়া বন্ধ করে দেয়। এবং তবে তার আগে এই সৌদি আরব থেকে, অর্থাৎ 2015 সালের আগে এই সৌদি আরব পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে দরিদ্র মুসলিম দেশগুলোতে যে পরিমাণ টাকা পয়সা পাঠিয়ে মসজিদ, মাদ্রাসা এবং একই সঙ্গে সেখানকার যে হুজুরদের প্রশিক্ষণ দিয়ে একেবারে কট্টর ইসলাম প্রচারের যে ব্যবস্থা তারা করছিল এর আগে দশকের পর দশক, তাতেই কিন্তু অনেক দেশ একেবারে পুরো ধ্বংস। বাংলাদেশের কথাই ধরা যায়। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো মায়া মহব্বত নেই, এমনকি সেনাবাহিনীরও। 71 সালকে তারা ভুলে যেতে চায়। এখন তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, পাকিস্তানের সাথে মিলে যেতে চায়। এটা কিন্তু এই সৌদি আরবের অবদান। বিলিয়ন বিলিয়ন ডলার একসময় তারা খরচ করছে। অর্থাৎ যা ঘটনা তা ঘটার পরে অবশেষে এই বাদশাহ সালমান কেন জানি স্ট্যান্ড পরিবর্তন করলো আমরা ঠিক জানি না, বাট তারপরেও মনে হয় একটু দূরদর্শী চিন্তা করছে যে এইভাবে তাহলে চলবে না। তেল বিক্রি করে অঢেল টাকা দিয়ে আমরা যা ইচ্ছে খুশি করব, পৃথিবীর বিভিন্ন দেশে ঝামেলা তৈরি করব। তো এখনও তেলের উপরে নির্ভরশীল পৃথিবীর বিভিন্ন দেশ, এই জন্য হয়তো কিছু বলছে না, বাট তেলের বিকল্প যখন বের হয়ে যাবে বা তেলের উপরে নির্ভরশীলতা যখন কমে যাবে অথবা তেল যখন ফুরিয়ে যাবে, তখন তো সৌদি আরবকে কেউ পুষবে না, তাই না? তো তখন তো সবাই সৌদি আরবের উপরে হামলে পড়বে, তাই না? হামলে পড়ে এই দেশটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিবে। এই সমস্ত চিন্তা করছে মনে আছে সালমান বিন মোহাম্মদ অথবা মোহাম্মদ বিন সালমান, কি জানি নাম, এরকমই তো, MBS বলে, মোহাম্মদ বিন সালমান। হ্যাঁ, তো এইরকম চিন্তাভাবনা করে সে কিন্তু ওই যে অতঃপর আমরা যেটা দেখি যে এই সৌদি আরবে কি পপ গানের অনুষ্ঠান করে, নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, তারা গাড়ি চালাতে পারবে, এবং এমনকি মাহারাম ছাড়া নারীরা বিভিন্ন জায়গায় যেতে পারে। এবং সাম্প্রতিককালে শুনলাম যে তারা নাকি ওই যে করছে, ওই হিজাব, বোরখা এগুলো মানে দেওয়ার দরকার নেই নারীদের, এরকম। বাট স্রোতের সম্পূর্ণ বিপরীত দিকে চলছে কিন্তু এই কাতার, ছোট্ট একটা দেশ, বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয় করে ওই যে LNG গ্যাস বিক্রি করে। এবং সৌদি আরব যখন এই পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশকে কট্টর মৌলবাদিতা থেকে দূরে সরে গেল, বা ওইটা করার যে ছিল, মিশন ছিল তাদের, ওখান থেকে দূরে সরে গেল, ওই জায়গাটা দখল করলো কে? কাতার। ছোট্ট একটা দেশ, কাতারের আমির চিন্তা করলো এইবার সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে আমি বাদশাহ হব। অর্থাৎ এই হেতু তারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে এবং অমুসলিম দেশেও তারা কিন্তু এই কর্মকাণ্ডটা করে যাচ্ছে। এখন পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু LNG লাগে এই জন্য কিছু বলছে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমেরিকা তো জানে এদের প্ল্যান। এই অর্থাৎ মুসলিম দেশগুলোতে টাকা পয়সা একটু বেশি হলে এদের মাথায় যে মানে শয়তানি বুদ্ধি যাবে, এটা তো আর যাই হোক আমেরিকা তো খুব ভালো করেই জানে, তাই না? এই জন্য আগে ভাগে এসে তারা কী করছে, এখানে ঘাঁটি গেড়ে বসে আছে 10,000 সৈন্য নিয়ে, তাই না? ঘাঁটি গেড়ে বসে আছে যে বেশি লাফালাফি করলে ওই যে মানে আমিরের পরিবার পুরা ধরে নিয়ে তো ওই লোহিত সাগর অথবা এই আরব সাগরে ফেলে দিবে। কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে অনেক কিছু করে না। বাট এই ক্ষেত্রে ইসরায়েল তো ভাই মাফ করবে না। ইসরায়েলের উপরে হামাস আক্রমণ করেছে 7 অক্টোবর 2023 সালে, তাই না? এবং এরপর তারা জানবাজি লড়াই করে যাচ্ছে হামাসদের বিরুদ্ধে, পুরা গাজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
আমরা খালি পরবর্তীতে শুনি যে এই ইসরায়েল কী পরিমাণ অন্যায় অত্যাচার করছে ওখানে, কিন্তু একটা লোককে আমরা কখনো বলতে শুনি না এই যুদ্ধটা তো ওই ইসরায়েল শুরু করে নাই, করছে কিন্তু এই গাজাবাসী অর্থাৎ হামাস। 7 অক্টোবর 2023 সালে তারাই সর্বপ্রথম নিরীহ 1200-1300 ইসরায়েলিদেরকে হত্যা করছে এবং তাদেরকে মানুষ হিসাবে তারা গণ্য করে না, মনে করছে তারা কীট পতঙ্গ এরকম, তাই না, পিষে মারছে এই হামাস। তো তাহলে এখন মুমিন মুসলমানরা আশা করে কি জানেন, পিষে মারছে তো ওই যে ইসরায়েলিদেরকে, কারণ তারা ইহুদি, অর্থাৎ ইসলাম অনুযায়ী তারা তো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। এই জন্য দেখবেন যে সারা দুনিয়ার কোনো মুসলিম দেশ থেকে এইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কখনোই করে নাই, অতীতেও করে নাই, এখনও করে না, এবং না করে এখন ইসরায়েল আত্মরক্ষার জন্য যে কাজটা করছে সেইটাকে বারবার বর্বরচিত, অসভ্য, বর্বর, পাশবিক এইভাবে ন্যারেটিভ দিয়ে যায়। এবং এরা মনে করে তারা যদি সমস্যারে এই ন্যারেটিভগুলো দিয়ে যায় সারা দুনিয়ার মানুষ তারা বোকা মূর্খ, তারা এটা শুনতে শুনতে এটাই অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আজকের এই মিডিয়ার যুগে এইভাবে যে মানুষকে বিভ্রান্ত করা যায় না, এবং এরা যে মানে দুনিয়ার বিভিন্ন জায়গায় সবাই যে জানে যেটার মূল দায়ী হামাস, এই জন্যে এই বস্তুত ওই আরবের ওই যে ওই ইসরায়েলের আশেপাশে যত আরব দেশও আছে না, তারা কিন্তু কেউ এসে হামাসের পক্ষে দাঁড়ায় না। একমাত্র ব্যতিক্রম হলো কাতার। কাতার কিন্তু এই হামাসের যে নেতা টেতাগুলো আছে না, সবাইকে তাদের দেশে সুন্দর আশ্রয় দিয়েছে। শুধু তাই না, এদের পিছনে তারা মিলিয়ন ডলারও তারা তাদেরকে দিয়ে আরামায়েসে তাদেরকে রেখে দিয়েছে। কাতার তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছে। কেন দিয়েছে জানেন? কাতার মনে করছিল ইসরায়েল থেকে, এই যে কাতারের দূরত্ব কত জানেন? তা প্রায় মনে করেন যে 2200-2300 কিলোমিটার হবে। তো এরা মনে করছিল ইসরায়েল থেকে নিশ্চয়ই বিমান এত দূর উড়ে এসে তাদের দেশে কিছু করবে না। এবং তার চাইতে বড় কথা হলো এদের বিলিয়ন ডলার ইনকাম না বছরে। কাতারের আমির মনে করছে যে টাকা পয়সা যখন আমাদের, আমরা যা ইচ্ছে খুশি করবো, বান্দর নাচ নাচাবো, পৃথিবীর বিভিন্ন দেশকে, উন্নত ধনী দেশগুলোকে বান্দর নাচ নাচাবো, ইসরায়েলকে বান্দর নাচ নাচাবো, এরকম তার প্ল্যান। নয় যে টাকা টোকা বেশি হলে অনেক ক্ষেত্রে হয় না যে মাথা টাথা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কাতারের এই যে আমির, আমার ধারণা তার ভিতরে এই ধরনের কিছু একটা কাজ করছে। আর আল জাজিরা টেলিভিশন দিয়ে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রভাব বিস্তার করে না মুসলিম দেশগুলোতে, এ চিন্তা করছে এইভাবে বোধহয় মুসলিম দেশেও তারা ব্যাপক প্রভাব বিস্তার করছে। তো যাই হোক, ইসরায়েল তো এগুলাকে পাত্তা দেওয়ার মানে দেশ না। তারা তাদের দেশের আত্মরক্ষা, তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে ওই কাতার হোক আর সৌদি আরব হোক আর জর্ডান হোক আর মিশর হোক, এদের কাউকেই যে লোমের সমানে গণ্য করে না, অ্যাটলিস্ট কাতার সেই ওই ইসরায়েল সেই জিনিসটা এবার বুঝিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই কাতারে এরা প্রচুর পরিমাণে আমেরিকান অস্ত্রপাতি কিনছে। এদের কিন্তু অ্যান্টি এয়ারক্রাফটের যে নানা রকম উইপন্স, ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমের কি এগুলো আছে, তাদের উন্নত মানের অনেক যন্ত্রপাতি আছে, কিন্তু এরা তো এগুলো চালাতে জানে না। এদের বিলিয়ন ডলার। আরে ভাই, টাকা টোকা থাকলে কে খামোকা কষ্ট করে ওই মিলিটারি উইপন্স ট্রেনিং নিতে যাবে বলেন? এরা আমার ধারণা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মনে ভাড়া টাড়া করে এনে এইগুলা করে চালায়। ওরা নিজেরা এগুলো করে না, টাকা আছে, মজা ফুর্তিতে থাকে, পৃথিবীর বিভিন্ন দেশে যায়, রঙ্গ তামাশা করে, মদ জুয়ায় তারা আসক্ত। এখন এদের অরিজিনাল যে কাতারি, তারা তো আসলে এই অস্ত্রপাতিগুলো চালাতে জানে না, আর ওই চাকরিতে তারা যায়ও না। অরিজিনাল কাতারি তারা হয়তো ওদের সেনাবাহিনীতে জয়েনও করে না। কী কারণে জয়েন করবে বলেন তো? বাংলাদেশে মনে করেন যে ওই আর্মিতে জয়েন করে কারণ সেখানে অনেক বেতন কড়ি পাওয়া যায়, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, ফ্যাসিলিটি পাওয়া যায়, তাই না? ভবিষ্যতে চাকরির পরে আর মানে অন্তত নিশ্চিত নির্ভর জীবনযাপন করবে, এই জন্যই তো। বাট কাতারের ক্ষেত্রে তো বিষয়টা তা না। সেখানে ওই সেনাবাহিনীতে যোগদান করে টাকা পয়সা আয় করতে হবে, তারপর রঙ্গ তামাশার জীবন অথবা নিশ্চিন্ত নির্ভর জীবন অবসরে করা যাবে, বিষয়টা তো আসলে তা না। সেখানে তো টাকা বাতাসে ওঠে, তাই না? সেখানে ওই আমির সে এক কাম করছে, পাবলিকরে ওই আয় উপার্জনের একটা অংশ কিন্তু দিয়ে দেয়। এই যে কাতারের অরিজিনাল নাগরিক না, তাদেরকে কিন্তু ওই যে আমিরের পরিবার দিয়ে দেয়। কেন? কারণ সে জানে কাতারের লোকজন যদি অভাব অভিযোগের মধ্যে থাকে, নানা রকম ঝইঝামেলার মধ্যে থাকে, না জানি কবে আবার হাতে অস্ত্র তুলে নিয়ে বিদ্রোহ ঘটনা করে।
এবং এই কাতারের আমিরের পাশায় লাথি দিয়ে ওই সাগরে ফেলে দেয়, এই ভয় আছে। যে কারণে ওরা যে বিলিয়ন বিলিয়ন যে ডলারের যে গ্যাস বিক্রি করে না, এর একটা ভালো অংশ কিন্তু কাতারি জনগণকে ওয়েলফেয়ারের সিস্টেমে অথবা বিভিন্ন জিনিসের উপরে সাবসিডি আকারে এগুলো দেয়। তো ও দেশের যে নাগরিক তারা তো এমনিতেই রঙ্গ তামাশারে জীবনযাপন করে, অর্থাৎ তারা কি খামোখা ওই সেনাবাহিনীতে ঢুকবে? তা তো ঢুকবে না। ফলাফল এদের এই যে ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম বলেন, অন্য কিছু বলেন, এগুলো এরা চালাতে জানে না। ফলে সে কি এই যে ইসরায়েল, আমি যেটা দেখলাম যে ওরা F-15 ইগল এবং একই সঙ্গে F-35 যেটা নাকি স্টিলথ বিমান, এই দুই ধরনের বিমান নিয়ে ওখানে গিয়ে একেবারে প্রিসিশনে স্ট্রাইক করছে। এবং কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম বলেন, অমুক বলেন সমুক বলেন, টেরও পায় নাই। পাবে কী করে? তো ঘুমাইছিল। আর ওরা তো জানেই না এগুলো চালাইতে। এখন সেই দেশের আমির এখন লম্বা লম্বা কথা বলছে, তাই না? ভাই আমির সাহেব, আপনি ইসরায়েলের ধ্বংস যারা চায় এবং ধ্বংস করার জন্য যারা পদক্ষেপ নিয়েছিল, আপনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন, আর আপনার উপরে এসে এবং সেটাকে আপনি অন্যায় মনে করেন না, এবং সেটাকে আপনি ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করেন না। তো ইসরায়েল আপনার দেশকে আক্রমণ করতে কি দুইবার মনে করবে নাকি? আপনার দেশে মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ন্যূনতম সম্মান জানাবে না? তা জানাবে না। আপনারা এই হামাস তো বটেই, আরও পৃথিবীর বিভিন্ন দেশের সন্ত্রাসী গোষ্ঠীদেরকে নিরাপদ আশ্রয় আপনারা দিয়ে রাখছেন। এগুলো বন্ধ করেন, দেখবেন যে আপনাদের দেশে কেউ গিয়ে আক্রমণ করবে না, বুঝছেন? বিভিন্ন দেশের সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিবেন, এরপর আপনার দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে থাকবে এবং খুবই শান্তিতে থাকবে, এটা আপনি আশা করেন কি করে? সেই দিন কি আর আছে এখন? যত তাড়াতাড়ি এগুলো বুঝবেন ততই মঙ্গল। ধন্যবাদ।